আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে যদি কোনো ফ্ল্যাগ কনটেন্ট এসে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে সলভ করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনারা যখন আপনাদের ফেসবুক পেজের এই যে পেজ রিকমেন্ডেশন এখানে চেক করতে আসবেন, তখন যদি আপনারা এরকম কোনো অপশন দেখতে পারেন পেজ হ্যাজ ফ্ল্যাগ কনটেন্ট, সেক্ষেত্রে আপনার পেজে এই ফ্ল্যাগ কনটেন্টগুলো থাকার কারণে আপনার পেজের কোনো কনটেন্ট রিচ ইমপ্রেশন এবং কোনো কনটেন্টে আপনি ভিউজ পাবেন না, এবং আপনার দর্শকের কাছে, আপনার ফলোয়ারদের কাছে আপনার কোনো ভিডিও কিন্তু ফেসবুক পৌঁছে দেবে না। এজন্য অবশ্যই আপনাদের এই ফ্ল্যাগ কনটেন্টগুলোকে আপনাকে তাৎক্ষণিক সলভ করে নিতে হবে। তো আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনাদের ফেসবুক পেজের যে রিকমেন্ডেশন সেটিংসটা রয়েছে এটা বারবার চেক করার, যাতে করে আপনার কোনো কন্টেন্টে যদি সমস্যা এসে থাকে সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক সলভ করতে পারবেন। তো যাই হোক, এই ধরনের সমস্যাটি যদি আপনার পেজে এসে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে সলভ করবেন, এটাকে সলভ করার জন্য আপনি জাস্ট এখান থেকে রিভিউ কন্টেন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং রিভিউ কন্টেন্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন হোয়াট ইউ ক্যান ডু, অর্থাৎ আপনি এটাকে সলভ করার জন্য কী করতে পারেন সেটা এখানে ফেসবুক কিন্তু রিকমেন্ড করে দিয়েছে। তো এখানে লেখা রয়েছে ডিলেট দ্য পোস্ট, অর্থাৎ এটাকে সলভ করার জন্য আমাকে কী করতে হবে, আমার ওই পোস্টটা ডিলেট করতে হবে যেই পোস্টটাতে আমার ফ্ল্যাগ এসেছে বা যেই পোস্টটাতে আমার সমস্যা রয়েছে। তো সেই পোস্টটা কোনটা আমি কীভাবে বুঝবো? তো সেই পোস্টটা চেনার জন্য বা সেই পোস্টটা জানার জন্য আমাকে যে কাজটি করতে হবে, হোয়াট হ্যাপেন্ড এর নিচে আপনারা দেখতে পারতেছেন এই যে এখান থেকে আমার যেই পোস্টটা সমস্যা রয়েছে সেটা আমি এখান থেকে একটি অ্যারোসিন রয়েছে, জাস্ট এই অ্যারোসিনেতে আমি ক্লিক করে দিলে কিন্তু আমি সেই পোস্টটা পেয়ে যাব। এবারে দেখতে পারতেছেন এই পোস্টটা আমাকে কেন ফ্ল্যাগ কন্টেন্ট দিল সেটা এখানে বলা রয়েছে, দিস পোস্ট মে এগেনস্ট আওয়ার গাইডলাইন অর সাজেস্টেড কন্টেন্ট, অর্থাৎ ফেসবুক যে ধরনের কন্টেন্ট রিকমেন্ড করে এই ধরনের কন্টেন্টের ব্যতিরিক্ত আমি ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো ফেসবুক কোন ধরনের কন্টেন্ট রিকমেন্ড করে এবং কোন ধরনের কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড দিলে আপনার সেটাকে এরকম ফ্ল্যাগ কন্টেন্ট দিতে পারে সেটা আপনার এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে দেখতে পারতেছেন এখানে প্রথমে লেখা রয়েছে ডিসিশন অফ সেলফ আর্ম সুইসাইড অর ইটিং ডিসঅর্ডার্স, অর্থাৎ আপনি দেখা যায় সুইসাইড করা বা ইটিং ডিসঅর্ডার যেগুলো খেলে আপনার মৃত্যু হতে পারে, এই ধরনের কোনো বিষয়াদি আপনি যদি আপনার ভিডিওতে দিয়ে রাখেন অথবা আপনার এই যে টাইটেলগুলোতে লিখে থাকেন, সেক্ষেত্রে আপনার এটাকে এই কন্টেন্টগুলোকে ফ্ল্যাগ দিবে। এরপর রয়েছে সেক্সুয়ালি সাজেস্টেড অর সেক্সুয়ালি এক্সপ্লিট কন্টেন্ট, অর্থাৎ দেখা যায় যৌন অঙ্গভঙ্গি প্রকাশ করে আপনার ভিডিওর মাধ্যমে সেই ধরনের কোনো কন্টেন্ট, অথবা আপনি যদি এই ধরনের টাইটেলে এই ধরনের কোনো কিছু আপনি টেক্সট আপনি উল্লেখ করে থাকেন সেক্ষেত্রে এই সমস্যাটি হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে প্রমোশন অফ রেগুলেটেড গুডস টু টোবাকো অর ফার্মাসিউটিক্যালস ট্র্যাক, অর্থাৎ আপনার দেখা যায় কোনো মাদক বা মাদক দ্রব্য, কোনো ফার্মাসিউটিক্যালস মিস ইনফরমেশন আপনি যদি প্রোভাইড করে থাকেন আপনার ভিডিওর মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কিন্তু ফ্ল্যাগ ধরবে। তো আমি যে কন্টেন্টটা এখানে আপলোড দিয়েছি এই কন্টেন্টের ভিতরে এই ধরনের কোনো ইনফরমেশন আমি শেয়ার করিনি বা এই ধরনের কোনো বিষয় দিয়ে আমার ভিডিওর ভিতরে ছিল না। তো তারপরও আমার এই কন্টেন্টটাকে কেন ফ্ল্যাগ ধরলো সেটা আপনারা দেখেন, আপনারা জাস্ট এখানে এই বিষয়টি পড়লে বুঝতে পারবেন ফেসবুকে ব্লু টিক কীভাবে ফ্রিতে নেবেন। তো এই যে ফ্রিতে কথাটা আমি উল্লেখ করেছি এখানে টাইটেলের ভিতরে এটা রাখার কারণে আমার এইটাকে সমস্যা ধরতে পারে। এছাড়াও আমি এই ভিডিওর ভিতরে কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম, দেখা যায় পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনারা ফ্রিতে কীভাবে ব্লু টিক ফেসবুকে ভেরিফিকেশন নেবেন, যেটা কিন্তু তাদের আসলে রুলসের ভিতরে নেই। তো এটা আসার কারণে আমার কী ইম্প্যাক্ট হতে পারে সেটা তারা কিন্তু এই যে নিচে লিখে দিয়েছে যে when your page share content that may go against our guideline it will, দেখা যায় এই যে ইম্প্যাক্টগুলো হতে পারে, অর্থাৎ আমার ফেসবুক পেজের রিচ ডাউন করে দেবে, আমার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করবে না, আমার ফেসবুকে যে কন্টেন্টগুলো আমি শেয়ার করব সেই কন্টেন্টগুলো দেখা যায় মানুষের সামনে রিচ দেবে না। তো এই ধরনের ক্ষতি তারা কিন্তু আমার হবে। তো আমার এখানে নিচে লেখা রয়েছে রিমুভিং অ্যাডমিন হু পোস্ট ফ্ল্যাগ কন্টেন্ট ক্যান হেল্প ইউর পেজ টু স্টে রিকমেন্ডেবল, অর্থাৎ আমাকে কী করতে হবে, এই পোস্টটা রিমুভ করে দিতে হবে। তাহলে কী করবে, রিমুভিং অ্যাডমিন হু পোস্ট ফ্ল্যাগ কন্টেন্ট ক্যান হেল্প ইউর পেজ স্টে রিকমেন্ডেবল, অর্থাৎ তাহলে কিন্তু আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল হয়ে যাবে। তো এখন আমাকে কী করতে হবে, এই কন্টেন্টটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। তো এই জন্য আমি জাস্ট যে কাজটি করবো, এখান থেকে টেক অ্যাকশন নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং টেক অ্যাকশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ডিলেট পোস্ট একটি অপশন পেয়ে যাবো, জাস্ট এই ডিলেট পোস্ট এখানে আমি ক্লিক করে দেবো। তো এবারে এখানে ক্লিক করে দেওয়ার পর ডিলেট আবারও একটি পারমিশন চাইবে, জাস্ট আমি এখান থেকে এই ডিলেট এই অপশনটিতে আমি আবারও ক্লিক করে দেবো। এবারে দেখতে পারতেছেন এখান থেকে আমার এই পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবারে ফাইনালি দেখতে পারতেছেন আমার পেজ স্ট্যাটাসে আসার পর এখান থেকে পেজ হ্যাজ নো ইস্যু চলে এলো, অর্থাৎ এবং আমি যদি আবারও এই রিকমেন্ডেশন এই সেটিংসটিতে আবারও চলে আসি এবং এখান থেকে আমি আবারও একদম ব্যাক করে আসলাম, পেজটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। পেজটাকে রিলোড দিয়ে আমি জাস্ট আবারও এখান থেকে শুরু থেকে আমি পেজ রিকমেন্ডেশন সেটিংসে আবারও ঢুকি। ওকে, নতুন করে আমি আবারও পেজ রিকমেন্ডেশন এখানে আমি ক্লিক করে দিলাম। ফাইনালি দেখতে পারতেছেন আমার এই ফ্ল্যাট কন্টেন্টে কিন্তু চলে গেল। তো এভাবে করে আপনি আপনার ফেসবুক পেজে যদি কোনো ফ্ল্যাট কন্টেন্ট এসে থাকে সেক্ষেত্রে আপনারা তা ইনস্ট্যান্ট আপনাদের পেজ থেকে এই ফ্ল্যাট কন্টেন্টটাকে রিমুভ করে আপনাদের পেজটাকে আবারও রিকমেন্ডেবলে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।